ব্যাপারগুলো হয় আর কি। সুমন্ত আমাকে বললেন যে এরকম একটা শো আছে, সামনে ইলেকশন আছে, তো ইলেকশনের উপরে কিছু জোক লিখে নিয়ে আসো। আমি বললাম জোকের উপর কি জোক লিখবো, চ্যালেঞ্জিং ব্যাপার। তো অনেকে ভাবছেন যে মহাযুদ্ধের মতো একটা প্রোগ্রামে আমাকে কেন ডাকা হবে, এরকম একটা সিরিয়াস প্রোগ্রামে। হ্যাঁ, মানছি যে রাজনীতি একটা খুব গুরুগম্ভীর বিষয়, খুব সিরিয়াস ব্যাপার, কিন্তু আজকাল রাজনীতি এমন ছ্যাবলামো পর্যায়ে চলে গেছে যে সুমন্ত ভাবলেন যখন চলেই গেছে তাহলে সরাসরি দেখে কাউকে করানো যায়। তবে অনেকে যোগ নিতে পারে, আমি দেখেছি অনেকে যোগ নিতে পারে। আমি কদিন আগে একজন মানে একটা স্ট্যান্ড আপ কমেডি শোতে গেছিলাম, ওখানে গিয়ে আমি দেখলাম যে কয়েকজন টিএমসির সমর্থক আছে, তো আমি পারমিশন নিয়ে নিলাম পলিটিক্যাল যোগ করার আগে। আমি বললাম যে আমি পার্টির ওপর যোগ করতে পারি, তো ওপেন পর্যন্ত বললেন হ্যাঁ অবশ্যই করতে পারেন, কিন্তু বিজেপি পার্টির ওপর। তো আমি বিজেপির ওপর যোগ করলাম, তারপরে দেখলাম কিছুজন রেগে গেল, তখন আমি বুঝতে পারলাম আচ্ছা ওখানে বিজেপি সমর্থকও আছেন। তো তখন আমি কি করলাম যে একটা টিএমসির ওপর যোগ করলাম, একটা বিজেপির ওপর যোগ করলাম। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে যারা যোগকে যোগ হিসেবে নেয়। ঠিক আছে, আমি একজনকে দেখলাম যে টিএমসির যোগেও আসছে আর বিজেপির যোগেও আসছে, আমি অ্যাপ্রিসিয়েট করলাম। আমি বললাম থ্যাংক ইউ সো মাচ শতরূপদা। তো আমি আমি যেটা জিনিস আমি এখানে যেটা নেতাদের পজিটিভ সাইড বলতে চাইছি অ্যাকচুয়ালি, মানে এই এলাকাতে দেখলেন পথ পেল না, ঠিক মিলিয়ে দিত, মিলিয়েই দিত। আর আমি দেখেছি ভোটের প্রচারে সব নেতাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে প্রার্থীদের মধ্যে, যে কে কত সিম্পল হতে পারে, কোন প্রার্থী কত সিম্পল, কত কিউট নিজেকে দেখানো যেতে পারে। মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে, গ্রামে গঞ্জে যাচ্ছে প্রচারে, যার তার বাড়িতে ঢুকে খেয়ে নিচ্ছে, ঢুকে খাচ্ছে, যার বাড়িতে খাচ্ছে সে রেগে যাচ্ছে যে আমি ছিলাম না, আমার বাড়িতে ঢুকে খেয়ে নিচ্ছে। সে হচ্ছে এখন আমি কি খাবো, ওরা খেতে পারছে না। ওই জন্য দেখবেন গ্রামে ভোট হলে দেখবেন সব বাড়িতে তাড়াতাড়ি খেয়ে নেয়, তাড়াতাড়ি খেয়ে না, যে কোনো প্রার্থী ঢুকে যে কোনো মুহূর্তে খেয়ে নিতে পারে। আর দেখবেন না মানে যখন যায় ওখানে বাড়িতে ঢুকে খাচ্ছে, তো মাটিতে বসে খাবে, টেবিল, আর যাদের বাড়িতে খাচ্ছে তারা টেবিলে খাচ্ছে। তারা বলছে দাদা আমরা এত টাকা বলি না, এরকম প্লিজ করবেন না, আমি মাটিতেই খাবো, যতক্ষণ ক্যামেরা আছে আমি তো মাটিতেই খাবো, আমার টেবিলে কোথায় গেলাম আগে ক্যামেরা সরাবো। আর দেখেই বোঝা যাচ্ছে মাটিতে বসার মানে অভ্যেস নেই, বসে গেছে, মানে দলের কর্মীরা চিন্তিত দাদা বসে তো গেছে, উঠবেন কি করে এবার। বলে না আমি তো মাটিতেই খাবো, সিম্পল খাবারের বিশ্বাস। আমি একটা সবজি ডাল সিম্পল, যাদের বাড়িতে গেছে তারা বলছে যে দাদা প্লিজ